জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম খুললেই একটা বিষয় সবচেয়ে বেশি চোখে পড়ছে, ভারত আর চীনের সম্পর্ক। দীর্ঘ 5 বছরের টানাপোড়েন, সীমান্ত সংঘাত, অর্থনৈতিক প্রতিযোগিতা সবকিছুর পর হঠাৎ মনে হচ্ছে দুই দেশের মধ্যে বরফ গলতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি কেবল কূটনৈতিক নাটক, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের চাপে সত্যিই ভারত চীন একসাথে দাঁড়াতে চাইছে? ব্লুমবার্গ সম্প্রতি প্রকাশ করেছে এক বিস্ফোরক তথ্য। তাদের দাবি 2025 সালের মার্চ মাসে শি জিনপিং নাকি নতুন দিল্লিতে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন। চিঠির বার্তাটা ছিল একেবারে সরাসরি এরকম: এখনই সময় ভারত চীন সম্পর্ক পুনর্গঠনের, একসাথে না দাঁড়ালে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। ভাবুন তো, সীমান্তে টানাপোড়েনের পর যেখানে সম্পর্ক প্রায় জমে গিয়েছিল, সেখানে শি জিনপিং নিজে বন্ধুত্বের হাত বাড়ালেন। পশ্চিমা মিডিয়া বলছে, চীনের ভয় ছিল ভারত যেন ট্রাম্পের সঙ্গে এমন কোনো চুক্তি না করে যা সরাসরি বেইজিংয়ের স্বার্থে আঘাত হানে। এখানে মূল প্রশ্ন, চীন হঠাৎ এত চিন্তিত হলো কেন? কারণ তখন আন্তর্জাতিক অঙ্গনে সবাই ভেবেছিল ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে ভারতের প্রতি অনেক বেশি সদয় হবেন। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর থেকে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্কের চাপ বাড়াতে শুরু করলেন। কারণ ভারত অপারেশন সিন্দুর থামবার পেছনে ট্রাম্পের মধ্যস্থতার কথা মেনশনও করতে নারাজ। ফলে ট্রাম্পের নোবেল পুরস্কার পাবার স্বপ্নে ভারত জল ঢেলে দিয়েছে। তাই আজ ভারতের ওপর 50% শুল্ক আরোপ হয়েছে। আর ওদিকে ট্রাম্প চীনের ওপর 30% শুল্ক আরোপ করেছেন। কিন্তু ট্রাম্প হুমকি দিয়েছেন, 90 দিনের মধ্যে চুক্তি না হলে শুল্ক হবে 200%। চীনের সামনে ভয়াবহ সংকট। বোয়িংয়ের খুচরা যন্ত্রাংশ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে প্রায় 200টি বিমান মাটিতে বসে আছে। চীন বুঝতে পেরেছে, আজ ভারত তাদের টার্গেট, কাল চীনেরও সেম পরিণতি হতে পারে। প্রথমে মোদি শি জিনপিংয়ের চিঠিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু সময় গড়াতে গড়াতে বোঝা গেল বেইজিং এবার সিরিয়াস। চীন একজন বিশেষ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে শুধুমাত্র ভারত চীন সম্পর্ক পুনরুদ্ধারের জন্য। এবং অবশেষে 2025 সালের জুন মাসে মোদিও সিদ্ধান্ত নিলেন ভারতকে এই উদ্যোগের জবাব দিতেই হবে। কিন্তু কেন? কারণ সেই সময় ট্রাম্পের শুল্ক হুমকি আরও ভয়ঙ্কর আকার নিয়েছিল। ভারত বুঝতে পেরেছিল এককভাবে লড়াই করলে সুবিধা হবে না, কিন্তু যদি এশিয়ার দুই বৃহৎ শক্তি ভারত আর চীন একসাথে দাঁড়ায়, তাহলে কেবল নিজেদেরই নয়, পুরো গ্লোবাল সাউথের অবস্থান শক্তিশালী হবে। জুনের পর থেকে আমরা একের পর এক পরিবর্তন দেখেছি। ভারত চীন সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বহু বছর পর ভারত চীনা নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে। চীন বলেছে তারা গুজরাটের রিফাইনারি থেকে পণ্য আমদানি করবে, যা ইউরোপ নিতে চাইছে না। মোদি আসন্ন এসসিও সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন, আর শি জিনপিং তাকে জমকালো স্বাগত জানাবেন। এগুলো কি শুধু প্রতীকী পদক্ষেপ, নাকি সত্যিকারের কৌশলগত মোড়? আজ পশ্চিমা গণমাধ্যমে একটি নতুন শব্দ বারবার ঘুরে আসছে, এশিয়াস ডুয়াল ইঞ্জিন অফ গ্রোথ। অর্থাৎ ভারত ও চীন যদি একসাথে এগোয়, তাহলে পুরো এশিয়ার অর্থনীতি টার্বো গতিতে এগোবে। এমনকি গ্লোবাল টাইমস, যারা আগে প্রায়ই ভারতের বিরুদ্ধে লিখত, তাদের সাম্প্রতিকিতে এখন বলছে ভারত ও চীন মিলেই গ্লোবাল সাউথের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা যে কত বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা সহজেই বোঝা যায়। আমেরিকা সবসময় দাবি করে এসেছে তারা গণতন্ত্রের রক্ষক, অন্যদিকে চীনকে বলা হয় স্বৈরাচারী রাষ্ট্র। কিন্তু শি জিনপিং কয়েক বছর আগে এক অদ্ভুত বক্তব্য দিয়েছিলেন, চীনেও গণতন্ত্র আছে, তবে সেটা চীনের নিজস্ব ধরনের গণতন্ত্র। আজ চীন বলছে ভারতের সাথে একসাথে দাঁড়িয়ে তারা বিশ্বে আরও বেশি ন্যায় বিচার আর গণতন্ত্র ছড়িয়ে দেবে। অবশ্য এটা আসল গণতন্ত্র নাকি কেবল কূটনৈতিক শব্দ খেলা, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু মোদি নিজেও সম্প্রতি বলেছেন, স্থিতিশালী ভারত চীন সম্পর্ক পুরো এশিয়ার সমৃদ্ধির জন্য অপরিহার্য। এখন প্রশ্ন, এই সম্পর্ক কতদিন টিকে থাকবে? ট্রাম্প কি বসে থাকবেন? নিশ্চয়ই না। আগামী কয়েক সপ্তাহে তিনি সরাসরি বা পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানাবেন। ভারত কি চীনের খুব কাছাকাছি যাবে, নাকি শুধু আমেরিকাকে চাপে রাখতে কৌশলগত ভারসাম্য রাখবে?
চীন কি সত্যিই সীমান্ত সমস্যা ভুলে যাবে, নাকি এগুলো কেবল সাময়িক সমঝোতা? এই সব প্রশ্নের উত্তর অজানা থাকলেও একটি জিনিস স্পষ্ট, ভারত চীন সম্পর্ক আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যেখানে এক সময় মনে হয়েছিল সীমান্তে সংঘাতের পর সব কিছু শেষ, সেখানে আজ দুই দেশ বলছে চলুন অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকাই। কিন্তু বিশ্ব রাজনীতিতে কখনোই কিছু সরল রেখায় চলে না। আজ যদি ভারত চীন একসাথে দাঁড়ায়, কাল নতুন কোনো ইস্যুতে ভাঙন ভরতেও সময় লাগবে না। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।